জয় বাবা ফেলুনাথ ছবির সেই অবিস্মরণীয় শেষ দৃশ্যটির কথা মনে আছে? একদিকে মগনলাল মেঘরাজ বজরা চড়ে এগিয়ে আসছেন গঙ্গার ঘাটের দিকে, অন্যদিকে নকল সাধুর চারপাশে জমে উঠেছে গানের আসর। ঠুংরি গানের তার আবেদন পরিবেশকে আরও রুদ্ধশ্বাসকারী রহস্যময় করে তুলেছে। আশেপাশেই দলবল সমেত লুকিয়ে আছে ফেলুদা। পরিচালক সত্যজিৎ রায় সঙ্গীতের মাধ্যমে সাসপেন্স তৈরির কাজে চূড়ান্তভাবে সফল হয়েছিলেন এই দৃশ্যে। ওই দৃশ্যের বিশেষ ক্ষেত্রে সঙ্গীতের জন্য সত্যজিৎ রায় বেছে নিয়েছিলেন রেবা মুহুরীকে। ভারতীয় মার্গ সঙ্গীতের জগতে রেবা মুহুরী বেশ পরিচিত নাম। তিনি সঙ্গীত বিশেষজ্ঞ স্বর্গত অমিয়নাথ সান্যালের মেয়ে। জয় বাবা ফেলুনাথ ছবির মাধ্যমেই তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। অবশ্য এর আগে সত্যজিৎ রায় তাকে শতরঞ্জ কি খিলাড়ি ছবিতেও সঙ্গীত শিল্পী হিসেবে নির্বাচিত করেন। দুটি ছবিতে কাজের সূত্রেই রেবা মুহুরী সত্যজিৎ রায়ের ব্যক্তিত্বের অনেক কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন। তাই বিখ্যাত পরিচালকের সম্বন্ধে তার মত, সঙ্গীত শিল্পীর ব্যক্তিগত অনুভূতি নিঃসন্দেহে আমাদের কাছে মূল্যবান। শতরঞ্জ কি খিলাড়িতে গাইবার কিছুদিন আগেও সত্যজিৎ রায়ের সঙ্গে রেবা মুহুরীর কোনো যোগাযোগ ছিল না, তবে তার গানের সম্বন্ধে বিশেষভাবে ওয়াকিবহাল ছিলেন সত্যজিৎবাবু। শতরঞ্জ কি খিলাড়ি গান গাওয়ার জন্য সত্যজিৎবাবু কুমার প্রসাদ মুখার্জির মাধ্যমে রেবা মুহুরীর সঙ্গে পরিচিত হন। কুমার প্রসাদ মুখার্জির বাড়িতেই একটি ঘরোয়া আসরে সত্যজিৎবাবু তার গান প্রথম শোনেন এবং মুগ্ধ হন। রেবা মুহুরী কুশলী ভঙ্গিতে নিজের অতীত অভিজ্ঞতা উজাড় করে বলেন, সেদিন কুমারদার বাড়িতে সত্যজিৎবাবু ছাড়াও আরও বেশ কয়েকজন লোক ছিলেন। আমার সঙ্গে ছিলেন তবলাবাদক মন্টুবাবু। আমি সেদিন বেশ খোশ মেজাজি ছিলাম। রায় সাহেবের ব্যক্তিত্বশালী চেহারা দেখেও আমি ঘাবড়ে যাইনি, কেননা তার আগে অনেক বড় জায়গায় গান গেয়েছি। যাই হোক, আমি ওনাকে ছোট ছোট ঠুংরি দাদরা অনেকগুলো শুনিয়েছিলাম। গানের সময় সত্যজিৎবাবু যেন ধ্যানমগ্ন ঋষির মতো বসেছিলেন। গান প্রায় ঘণ্টা দেড়েক চলেছিল। এই দীর্ঘ সময়ে তিনি কোনো মন্তব্য বা তারিফ করা দূরে থাক, নড়াচড়াও করেননি। সত্যজিৎবাবুকে দেখে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। গানের পর আমি উঠে পাশের একটা ঘরে গিয়ে চুপচাপ বিশ্রাম নিতে বসেছিলাম। বারবার মনে হচ্ছিল আমার গান বোধহয় ওর পছন্দ হয়নি। কিছুক্ষণ পরে উনি আমাকে ডেকে পাঠালেন। তারিফ করে বললেন, আপনার গান আমার ভালো লেগেছে, তাই অমন চুপচাপ শুনছিলাম। আমি শুনে তো খানিকটা অবাক, নিশ্চিন্তেও হলাম। তারপর উনি দু একটা কথার পরই আসল কথায় আসলেন। কথা পারলেন, আমার একটা ছবিতে গানের জন্য আপনাকে ভাবছি, গাইবেন? উনি কথাটা বেশ বলেছিলেন হাত জোর করে। সত্যি কথা বলতে কি, আমি তো রীতিমতো অপ্রস্তুত তখন। এমন প্রস্তাব আসবে কোনোদিন তা কল্পনাও করিনি কখনো। আনন্দে ঘাড় নেড়ে মুহূর্তেই সম্মতি জানালাম। এর পরের কথা তো সবারই জানা। এইভাবেই রেবা মুহুরী সত্যজিৎ রায়ের সঙ্গে চলচ্চিত্রের সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে নিজেকে জড়িয়ে ফেললেন। তিনি বললেন, আমার মনে হয় সত্যজিৎবাবুর চেহারার মধ্যেই একটা ব্যক্তিত্ব আছে। শুধু সৌন্দর্যে বা শিক্ষায় অথবা ধনী হলেই এটা সম্ভব হয় না। মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার কথাবার্তায়, ভাবে ভঙ্গিতে এবং সবচেয়ে বেশি প্রকাশ পায় চোখে। রায় সাহেবের চোখ সত্যি যেন যোগীর মতো উজ্জ্বল। মনের গভীরতা সত্যি চোখে প্রকাশ পাবে এবং এটাই ব্যক্তিত্বের পরিচয়। উনি যখন আমার সঙ্গে কোনো আলোচনা করতেন, তখনও লক্ষ্য করেছি কথাবার্তা বলা সত্ত্বেও মনের কোন গভীরতার উনি ডুবে আছেন তা বোঝা মুশকিল। রেবা মুহুরী একদিন স্বামীর সঙ্গে গেছেন শতরঞ্জ কি খিলাড়ির শুটিং দেখতে। শুটিংয়ের মাঝে সত্যজিৎ রায় এলেন। বেশ কিছুক্ষণ খোশ গল্প হলো। হঠাৎ সত্যজিৎবাবু রেবা মুহুরীকে অনুরোধ করলেন, জব ছোর চলে লখনৌ নগরী গানটা গেয়ে শোনাতে। নাছোড়বান্দা অনুরোধের ফলে গানটা তাকে গাইতেই হলো। রেবা মুহুরী এমনি একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি হঠাৎ রায় সাহেবকে গান গাওয়ার জন্য অনুরোধ করলেন। উনি তো কিছুতেই রাজি নন, কিন্তু শেষ পর্যন্ত সত্যজিৎবাবুই হার মানতে বাধ্য হলেন। স্বীকার করলেন যে এককালে তিনি কিছুদিন মার্গ সঙ্গীত চর্চা করেছেন। তারপর জব ছোর চলে গানটা নিজের গলায় শোনালেন। পরে আরও একটা ব্রাহ্ম সঙ্গীতও শোনালেন। সমস্ত বিষয়টাকে রেবা মুহুরী পরে ব্যাখ্যা করে বললেন এইভাবে, গান শোনার পরেও উনি বারবার বলছেন, আমি কিছুই জানি না, তবে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম গান উনি জানেন। এত অপূর্ব গলা আমি ভাবতেই পারিনি। আমার খুব আশ্চর্য লাগে এই কথা ভেবে। ওনার গানের বা আবৃত্তির কোনো রেকর্ডের ব্যবস্থা কেউ করেনি কেন? উনি হয়তো রাজি হতেন না, তবে সবাই মিলে চেষ্টা করলে আমরা দারুণ জিনিসকে স্মরণীয় করে রাখতে পারতাম। ধন্যবাদ।